নমস্কার বন্ধুরা, আমি সোমনাথ। আপনারা দেখছেন বার্ডস লাভার সোমনাথ ইউটিউব চ্যানেল। আপনাদের সবাইকে শুভেচ্ছা। আপনারা ভালোই সুস্থ আছেন, আপনাদের পাখিগুলো খুব ভালো আছে। তো আমাদের এখানে কালকে রাত থেকে মোটামুটি ভালো ঠান্ডা পড়ে গেছে। তো শীতকাল আসা মানে পাখি ব্রিডিং মুডে আসা। তো সেই জন্য আমি আজকে চিড়ে সফট ফুড দেবো এবং তার সাথে ডিম মিশিয়ে দেবো, ডিমের খোলা অবধি দেবো এবং গাজর দেবো, তার সাথে ভিটামিন মেশাবো এবং বিট নুন মেশাবো। কীভাবে সফট ফুডটা তৈরি করবো সেটা আগেও দেখিয়েছি, এখনও দেখিয়ে দিচ্ছি। আপনার শীতকাল খুব ভালো কাজে লাগে এবং এই সফট ফুডটা যদি আপনার খাঁচায় বেবি থাকে তাহলে খুবই উপকার। শুধু যখন বাচ্চা থাকবে খাঁচায় তখন ডিমের খোলাটা ব্যবহার করবেন না, বাকি যাবতীয় সেম সিস্টেমে ব্যবহার করবেন। আমি অনেক সময় কি করি, ভিটামিন জলেও মেশাই, সফট ফুডও মেশাই। দুদিন যদি আমি জলে দিই, একদিন আমি সফট ফুডে দিই। তো আমি এই সিস্টেমে চলি, সফট ফুডটা তৈরি করছি দেখে নিন। এবং পাখি খুব ভালোভাবে খাবে এবং খুব ভালো তাড়াতাড়ি মানে মুডে আসবে, ব্রিডে মুডে আসবে। শীতকাল পড়ে গেছে, এই ধরনের খাবার এবার পাখি কিন্তু দিতে হবে, 100% দিতে হবে। চলুন সফট ফুড আগে তৈরি করে নিই। এটা মিক্সি, দেখে না, মিক্সির মধ্যে চিড়ে গুঁড়ো। আমি কাঁচা চিড়ে বাজার থেকে নিয়ে এসে প্রথমে গুঁড়ো করে নিই এবং সুন্দর লাগে। গুঁড়ো করে নেওয়ার পর আমি এরমভাবে ঢেলে মেখে নেবো। কারণ যদি আমি জল দিয়ে ভিজিয়ে করি, আমাকে জল নিংড়াতে হবে, অনেকটা একটু জলো জলো ভাব হয়ে যায়। আর এতে কী হবে, এতে আমি নিজে ইচ্ছা মতো জল দিতে পারবো এবং তার সাথে জিনিসটা ঝুড়ো ঝুড়ো হবে, একদম ঝুড়ো ঝুড়ো। এটা জাবা পাখিও খেতে পারবে। জাবা পাখি, ফ্রেঞ্চ পাখি এত সুন্দর খাবেন আপনাদের বলে বোঝাতে পারবো না। এর সাথে আমি কী কী দেবো দেখে নাও। ভিটামিন দেবো, আমার কাছে আমি ব্যবহার করি ভাই মিনারেল। শীতকাল এসে গেছে, আমি ভাই মিনারেলই ব্যবহার করবো, এছাড়া আমি কোনো ভিটামিন ব্যবহার করি না, এটা আমার ব্যক্তিগত মত। আচ্ছা, এর সাথে ডিম ব্যবহার করব এবং ডিমের খোলাটা অবধি ব্যবহার করব, ডিম সেদ্ধ একটা এবং ডিমের খোলাটা অবধি। কারণ আমার খাঁচায় এখনও কোনো বেবি নেই। যখন বেবি ফোটা শুরু হয়ে যাবে, বেবি এসে যাবে, তখন আমি ডিমের খোলা ব্যবহার করবো না। এর সাথে একটা গাজর ব্যবহার করব এবং ভিটামিনটা ফার্স্টে আমি জলে মিশিয়ে নেবো এবং এরকম একটা ছাঁচাতে, ছোটো একটা ছাঁচা রেখে দেবেন, তার মধ্যে আপনারা এইভাবে ছেঁচে নেবেন। এইটুকু জলে আমি ভিটামিনটা ফার্স্টে মিশিয়ে নেবো। নিজে আইডিয়া মতো মেশাবেন, যতগুলো পাখি আছে সেরকম আইডিয়া মতো মেশাবেন। আমি হাফ ছিপে মিশিয়ে নেবো এবং ভালোভাবে জলটা কিন্তু গুলতে হবে। ঢেলে দিলাম, ঢেলে দিয়ে আমি ওর মধ্যে রেখে দিলাম, সঙ্গে মাখিয়ে নিলাম, এরকম কোনো ব্যাপার হয় না। ভালোভাবে মিক্স করতে হবে, তবে জিনিসটা একটু টেস্টফুল হবে। একটু টেস্ট যদি না হয় খাবারে, কিন্তু সফট ফুড পাখিরা ঠিক মজা করে খাবে না। এটা হচ্ছে সবথেকে বড় কথা। কিছু পেতে গেলে কিছু কষ্ট করতে হয়। আমরা পাখির পেছনে প্রচুর প্রচুর পরিশ্রম করি, সারাদিন বাইরে কাজ করি সকাল থেকে, এবং আবার সকালে কাজে যাওয়ার 9টার সময়, ধরুন আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি, পাক্কা 5:30 থেকে 6টা, মেয়েকে স্কুল দিয়ে আসি, স্কুল দিয়ে আসার পর পাখির পেছনে সময় দিই, তারপর 9টার মধ্যে আমাকে চান খাওয়া করে আমাকে কাজে যেতে হয়। এর মানে 2 ঘন্টা আমার পুরো সকালবেলা পাখির খাঁচার পেছনে যায়। এছাড়া তারপর আবার সন্ধ্যেবেলা এসে আবার 2 ঘন্টা পাখির পেছনে সময় দিই। তো খাটতে হবে, পাখি থেকে ফল পেতে গেলে খাটতে হবে। মার্কেট ডাউন নয়, এর মানে নয় যে পাখি আমাদের ভালোবাসার জিনিস, ঠিক আছে? পাখির পেছনে সময় দিতে হবে। আর এর সাথে আমি মেশাবো বিট নুন। দেখুন আমার বিট নুন ঘরে রাখা থাকে, আমি বিট নুন মেশাই, একটু টেস্টফুল হবে, নাম মাত্র বিট নুন। আমি এরমভাবে হালকা করে ছড়িয়ে দেবো, ছড়িয়ে ফার্স্টে এটাকে মাখিয়ে নেবো, মানে মিক্স করে নেবো। তারপর আমি এর মধ্যে জলটা দেবো। যদি আমি বিট নুনটা দেওয়া মাত্রই জল দিয়ে দিই, তাহলে এটা একদিক হয়ে যাবে, পুরো সফট ফুডে মিশবে না। ফার্স্ট সফট ফুডে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। আর বেশি পরিমাণে চিড়ে গুঁড়ো করবে না, কারণ চিড়ে কিন্তু বাড়ে। আর পাতলা চিড়েটা কিনবেন না, আপনার দোকানে গিয়ে বলবেন মোটা চিড়েটা দিন। মোটা চিড়েটা কী হবে, তাহলে একদম ডাস্ট গুঁড়ো হবে এবং ঝুরঝুরে হবে। দেখুন অল্প অল্প দেবো আমি ভিটামিন জলটা, আর অল্প অল্প মাখবো। এবার কত সুন্দরভাবে জিনিসটা ঝুরঝুরে হবে আপনার নিজেরা দেখে বুঝতে পারবেন। একটু কষ্ট করতে হবে, একটু খাটতে হবে, তাহলে কি পাখি ভালো মতো খাওয়া শিখে যাবে। আর সকালবেলা আমি সফট ফুড দিই পাখিকে, আমি কিন্তু দানা দিই না। আমি 5-6 ঘন্টা পর আমি দানা দিই। আমি যেটা হোয়াটসঅ্যাপে জানাই মানুষকে, আমি সেটাই করি। আমি কিন্তু এর বাইরে আমি কোনো কাজ করি না। আমার ভিডিও যেটা দেখছেন আমি সেরকম সিস্টেমে চলি। আমার পাখি সুন্দরভাবে থাকে এবং কোনো দিন আজ পর্যন্ত সিনা টান এইসবে কোনো গল্প আমার পাখির মধ্যে আসেনি। পাখি ঝিমিয়ে যাওয়া, পাখি বডি শুকিয়ে যাওয়া, কারণ আমি সফট ফুড সারা বছর ব্যবহার করি। এবং অনেকে বলে যে শীতকালে সফট ফুড ব্যবহার করো, পাখি ডিমে বসানোর আগে সফট ফুড ব্যবহার করবে। সারা বছর সফট ফুড ব্যবহার করে নাকি পাখি ফ্যাট হেসে যায়, পাখি শরীর ঝিমিয়ে যায়, গ্রোথ আসে না, ডিমের পরিমাণ কমে যায়। আমি তো সারা বছর সফট ফুড ব্যবহার করি। আমার প্রতিটা ভিডিও দেখবেন আমার সফট ফুড সারা বছর ব্যবহার। এবং আমার ডিম মাথা যখন শুরু হবে আপনার হাঁড়িও দেখাবো। আর ডিমের খোলা এইরকমভাবে পুরো গুঁড়ো করে দেবেন, পুরো হাতে করে মিক্স করে আপনারা মেশাবেন, ঠিক আছে? আর এটা প্রতিদিন দেবেন না, সপ্তাহে 3 দিন দেবেন।
এই রকম সফট ফুড সপ্তাহে 3 দিন, যেহেতু ঠান্ডা পড়ছে সপ্তাহে 3 দিন দিতেই হবে। বারবার বলে দিচ্ছি, যদি বেবি থাকে খাঁচায় তাহলে কিন্তু ডিমের খোলা মেশানো যাবে না, কারণ ডিমের খোলা ক্যালসিয়াম ওরা খেয়ে নেবে, কিন্তু যখন বাচ্চায় খাওয়াবে বাচ্চা ছোট্ট গলা ওখানে গিয়ে ডিমের খোলা আটকে যাবে, আপনি বুঝতে পারবেন না যে পেটে খাবার আছে, অথচ বাচ্চা হিচকি তুলছে, করতে করতে বাচ্চা মারা যাবে। সে আপনার গোটা ডিমের খোলা দিন কি গুঁড়ো করে দিন, কোনো রকমভাবে দেওয়া যাবে না খাঁচায় বেবি থাকলে, এটা মাথায় রাখবেন বারবার। আর যখনই যেই সফট ফুডটা মেশাবেন ফার্স্টে ভালোভাবে মিশিয়ে নেবেন। দেখুন আমার চিড়েটা কিন্তু আস্তে আস্তে পুরো হয়ে গেল এবং পুরোপুরিভাবে ঝুরঝুরে হয়ে গেল। আপনারা বুঝতেই পারছেন যে আমি কত সুন্দরভাবে জিনিসটা মাখছি। এর সাথে ভিটামিন তো জলে দেওয়া আছে, ক্যালসিয়াম হিসাবে ডিমের খোলা আছে, গোটা ডিম দেবো, এছাড়াও আমি গাজরের সাথে মেশাবো ক্যালসিয়াম ভিটামিন হিসাবে। ভালোভাবে দেখে নিন, পুরো ঝুরঝুরে। এটা কত সুন্দরভাবে খাওয়ার আইডিয়া আছে আপনাদের। পাখির না কোনো পটির সমস্যা হবে না কোনো, কারণ একটু জল খাবার খেলে পাখি লুজ মোশন আওতায় আসে, কিন্তু জল খাবার না, এটা ডাস্ট, পুরো ড্রাই খাবার, চিড়ে জল টেনে নেয়। এর সাথে ডিমের খোলা, ডিম গুঁড়ো করে দিলাম, গাজরও গুঁড়ো করে দিলাম, এটা আস্তে আস্তে মিক্স করে নেবো। আশা করি আপনারা এইভাবে খাওয়ান, 12 মাস খাওয়াতে থাকবেন, কোনো অসুবিধা হবে না। কিন্তু শীতকালে ডিমটা ইউজ করবেন, আর গরমকালে শুধু গাজর, চিড়ে, বিট নুন এইগুলো ব্যবহার করবেন। আর বেশি পরিমাণে শীত পড়ে গেলে সপ্তাহে 3 দিন ব্যবহার করতেই হবে, এটা বাধ্যতামূলক, ঠিক আছে। এবার ভালোভাবে মিক্স করে নেবো। মিক্স করে নেওয়ার পর কত সুন্দর লাগবে দেখবেন সফট ফুডটা, মানে আলাদাই মজা। মানে পাখি এত সুন্দরভাবে খায় আপনাকে বলে বোঝাতে পারবো না। আর এই ধরনের সফট ফুড দিলে পাখি তাড়াতাড়ি ডিমের মুডে চলে আসে। পুরো রেডি হয়ে গেছে, এবার দেখে নাও পুরো মিক্স, পুরো বোঝাই যাচ্ছে না যে কিছু। এবার আমি একে সানকেও দেবো, দেখে নিন আমার সানের ফল কাটা আছে, আপেল আছে, এই পেয়ারা আছে, আখ আছে, ছোলা আছে। আজকের সফট ফুড এটা আমার। এর সাথে আমি সানকে চিড়েও দেবো। কোনদিন শুনেছেন আপনারা সান চিড়ে খায়? কোনদিন দেখেছেন কোথাও সান চিড়ে খায়? সারা জীবন দেখেছেন লাভবার্ড, বদ্রি, জাবা এসব খায়, কিন্তু আমার সান খাবে। দেখুন আমি সান কিনে নিয়ে এসেছি লোকের বাড়ি থেকে, দোকান থেকে, কিন্তু আমি আপনাকে বলেছিলাম দেখুন পুরো সফট ফুড ছেড়ে, পেয়ারা আখ ছেড়ে কিন্তু আগে সে কী খাচ্ছে দেখে নিন, চিড়েটা আগে খাচ্ছে, আগে কিন্তু চিড়ে খাচ্ছে, মানে এতটা টেস্টফুল আমি বানিয়েছি। আর এটা হচ্ছে আমার লাভবার্ড কলোনির ক্ষেত্রে। আর বাকি সেপারেট খাঁচার জন্য আমি পার্ট বাই পার্ট বানিয়ে রেখে দিচ্ছি। সবসময় মাথায় রাখবেন, যেখান থেকে পাখি কেনেন না কেন, সে কী খাওয়াচ্ছে, কী মেডিসিন দিচ্ছে, ওটা আপনার কাছে কোনো রকম গল্প মানে ফায়দা নেই। আপনি কি খাওয়াবেন, আপনি কীভাবে পাখিকে তৈরি করবেন, সেটা আপনার উপর নির্ভর করে। আমি সানকে শিখেছি এইভাবে, কদিন হয়েছে আমার ঘরে এসেছে, খেতে হবে, এটা বাধ্যতামূলক। দেখুন কোনো দানাবাটি নেই, পেয়ারা আখ ছেড়ে, ছোলা ছেড়ে দেখুন চিড়ে খাচ্ছে পাগলের মতো। আপনি বুঝতে পারছেন? তাহলে আপনি ভাবুন এবার, আমার ঘরে যে আসবে আমি তাকে সেই সিস্টেমে, আমার সিস্টেমে ওকে চলতে হবে, আমি ওর সিস্টেমে চলবো না। আর এই যে সফট ফুড যে আমি খাওয়ানো শেখাচ্ছি, এইটা কিন্তু আমার কাজে লাগবে এখন নয়, যখন তার বেবি ফুটবে তখন আমার কাজে লাগবে। আমি এখন থেকে তার পেছনে খাটবো, আমি ফল ঠিক সময় পাবো। এই জিনিসটা মাথায় নিয়ে চলবেন। ওকে, সবাইকে দানা দেওয়া হয়ে গেছে, সফট ফুড দেওয়া হয়ে গেছে। এবার চলো আমি কিছু কিছু হাঁড়ি চেক করব, কেন নেস্টিং দিয়েছিলাম, এবার কটা পাখি ঢুকে থাকে ভেতরে। আমি ফার্স্টে বক্সটা চেক করব, বক্সের নেস্টিং বাইরে অবধি ঝুলছে, কী কারণ ব্যাপারটা বুঝতে পারছি না। আমি কটা হাঁড়ি চেক করব, কারণ আমি হাঁড়ি চেক করা হয়নি আমার। বাবা নেস্টিং তো খুব সুন্দর। বাবা আমি এতক্ষণ ধরে দেখো ভেতরে ভিডিও করছি, পাখিটা কিন্তু বেরোয়নি, ঠিক আছে। কি ব্যাপার দেখি, দেখা যাচ্ছে না। ওয়াও, ডিম দিয়ে দিয়েছে। এই কিছুদিন হয়েছে দেখো বন্ধুরা, এই কিছুদিন হয়েছে আমি নেস্টিং দিয়েছি, হয়তো 4 দিন না 5 দিন আগে নেস্টিং দিয়েছি, আপনাদের ভিডিও দেখিয়েছিলাম। দেখে নাও ডিম দিয়ে দিয়েছে, মানে এইটা হচ্ছে সিস্টেম, এইটা হচ্ছে সিস্টেম, ঠিক আছে। এই সিস্টেমে আমি কিন্তু কাজ করি। এই হাঁড়ি তো ডিম এসে গেছে। নেস্টিংটা কত সুন্দর করেছে, পুরো একদম গোল রাউন্ড, সেটা কেউ বুঝতেই পারবে না। এখানে 2টো ডিম এসে গেছে। তো এই সিস্টেমে আপনারা নেস্টিং ব্যবহার করবেন এবং আপনারা সফট ফুড ব্যবহার করবেন, তাহলে আপনাদের পাখি কিন্তু তাড়াতাড়ি রেজাল্ট পাবেন, গ্রোথ পাবেন, নাহলে কিন্তু পাবেন না। আগে থেকে আমি বলে দিচ্ছি, আমার কিন্তু এই সিস্টেমে চলে। এবার এই হাঁড়ি নেস্টিংটা দেখে না, যেন মনে হচ্ছে কোনো জাবা পাখি নেস্টিং করেছে। হ্যাঁ জানা, যেন মনে হচ্ছে কোনো জাবা পাখি, ফ্রিঞ্চ পাখি যেই ধরনের নেস্টিং করে সেই ধরনের নেস্টিং করেছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক, শেয়ার